এই হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার সহিহের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم من نفس عن مؤمن كربة, কোন ব্যক্তি যদি একজন মুমিন বান্দার কোন বিপদ আপদ দূর করে দেয়, কোন ব্যক্তি যদি একজন ইমানদার বান্দার কোন মুসিবত দূর করে দেয়, দুনিয়ার যে কোনো একটি মুসিবত দূর করার ক্ষেত্রে কোনো ভূমিকা পালন করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমুল কিয়ামাহ। এর বদৌলতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তি অন্য এক ইমানদার ব্যক্তির বালা মুসিবত দূর করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে, এর বদৌলতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির একটা বালা মুসিবত কিয়ামতের দিনের কঠিন পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন তার একটি মুসিবত আল্লাহ দূর করে দিয়ে দিবেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওমান ইয়াসসারা আলা মুহসিরিন, আর যদি কোনো ব্যক্তি কোনো অভাবগ্রস্ত লোকের সাহায্যের মাধ্যমে তার বিষয়টিকে সহজ করে দিবে, তাকে সহযোগিতা করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির দুনিয়া এবং আখিরাতের যে কোনো বিষয়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুখ স্বাচ্ছন্দ্য তাকে প্রদান করবেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতক্ষণ পর্যন্ত কোনো বান্দা অন্য কোনো বান্দার সহযোগিতার মধ্যে থাকবে, সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, যতক্ষণ পর্যন্ত অন্য কোনো বান্দাকে সহযোগিতা করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। এই হাদিসে বর্ণিত হয়েছে যে একজন ইমানদার বান্দার সহযোগিতা করার ক্ষেত্রে কি পরিমাণ ফজিলতের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করছেন। একজন যে কোনো ইমানদার বান্দার মর্যাদা মহান আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদার বান্দাদের সহযোগিতা করার ক্ষেত্রে আমাদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা তৈরি করছেন। যেহেতু তিনি ইমানদার বান্দা এবং এই বান্দাগুলোকে যদি অভাবগ্রস্ত হয় অথবা দুনিয়ার কোনো বালা মুসিবতের মধ্যে পড়ে যায়, এক্ষেত্রে ইমানদার কোনো বান্দা যদি ওই বান্দাদেরকে সহযোগিতা করে, আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত সহযোগিতা করবেন যতক্ষণ পর্যন্ত ওই বান্দা অন্য কোনো বান্দাকে সহযোগিতা করবে, অর্থাৎ সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের ইজ্জত সম্মান সম্ভ্রমের সংরক্ষণের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, একজন ইমানদার বান্দা যদি অন্য কোনো মুসলমান বান্দার কোনো দোষ ত্রুটি গোপন রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের দোষ ত্রুটিগুলো গোপন রাখবেন। আমি এই হাদিসের এই অংশটা একটু পড়ে ফেলেছি, মূলত এই হাদিসের অংশটা আগের অংশ। তাহলে এই হাদিসের মধ্যে বোঝা যাচ্ছে যে ইমানদার বান্দাদেরকে সহযোগিতা করা, ইমানদার বান্দাদের দোষ ত্রুটি গোপন রাখা, ইমানদার বান্দাদেরকে কোনো সমাজে তাকে কোনো ধরনের কোনো বেইজ্জতি না করা, অসম্মান না করা, কোনো ধরনের তাকে কোনো বালা মুসিবতের মধ্যে ফেলে না দেওয়া, এটা ইমানদার বান্দাদের কাজ, এটা মুমিন বান্দাদের কাজ। এবং আমাদের সমাজে যে কোনো সময় আমাদের কোনো বন্ধু বান্ধব, আমাদের কোনো আত্মীয় স্বজন, আমাদের পাড়া প্রতিবেশী, যে কোনো মুসলিম ভাই বোনদের কাছ থেকে যে কোনো ত্রুটি বিচ্যুতি হতে পারে, এবং এই সমস্ত ত্রুটি বিচ্যুতি যদি সমাজের মধ্যে আমরা চর্চা করি, তাহলে ওই সমস্ত বান্দাদের একটা প্রেস্টিজের ব্যাপার সেবার আছে, এটা ব্যক্তিত্বের ব্যাপার সেবার আছে। এবং অনেক বান্দা যে সময় অনেক ত্রুটিগুলো কিন্তু আমরা আমাদের ত্রুটিগুলো সমাজের মধ্যে চর্চা হোক, এগুলোকে আমরা চাই। কেউ কিন্তু তার এই ত্রুটিগুলো চর্চা হোক সমাজে, কিন্তু এটা কোন ইমানদার বান্দা চায় না। এবং ইসলামও কিন্তু আল্লাহর কোরআন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহও কিন্তু এটা উৎসাহ দেয় না যে কোনো ইমানদার বান্দার কোনো ত্রুটি
বিচ্যুতি চর্চা করা হবে, তাদেরকে অসম্মান করা হবে, তাদের ব্যক্তিত্ব নিয়ে চিনিমিনি খেলা হবে এবং তাদেরকে তাদের ত্রুটিগুলি মানুষের সামনে প্রকাশ করা হবে। এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চান না। এটা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান না। বরঞ্চ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পুরস্কারের ঘোষণা করছেন, যদি কোন ইমানদার বান্দা অন্য কোন ইমানদার বান্দার ভুল দোষ ত্রুটিগুলো সে গোপন রাখে, মানুষের সামনে প্রকাশ না করে এবং এগুলো চর্চা না করে, কিয়ামতের দিন আমারও তো ভুল ত্রুটি আছে কিনা নাই, আমার দোষ গুণ আছে কিনা নাই, আছে। এজন্য অনেক সময় অনেক উলামা کرام বলছেন যে লাউ কানা লিযুনুবি রিহুন, যদি মানে গুনাহের যদি কোনো কি থাকতো, দুর্গন্ধ থাকতো, গুনাহের যদি কোনো দুর্গন্ধ থাকতো, তাহলে মানুষেরা কিন্তু আমাদের সামনে আসতো না। আমাদের গুনাহের দুর্গন্ধের কারণে মানুষেরা দূরে পড়ে যেত, দূরে সরে যেত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দয়ায়, তার রহমে, তার করমে এই সমস্ত কিছু কি করেন, গোপন রাখেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত বিষয়বস্তু, এই সমস্ত গুনাহের কাজ আমরা নির্জনে বসে, একাকী বসে, হয়তো বা আমরা ফেসবুকের সামনে আমরা অনেক বেগানা মহিলাদেরকে দৃষ্টি দিচ্ছি, অথবা অন্য কোনো জায়গায় আমাদের দৃষ্টি অন্য কোনো জায়গায় চলে যাচ্ছে, যে সমস্ত পরিবেশ পরিস্থিতির দিকে তাকালে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হন। তো এই সমস্ত বিষয় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন গোপন রাখছেন। এই সমস্ত ব্যক্তিগত এই ত্রুটিগুলো কিন্তু অনেক সময় আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের বন্ধু বান্ধব দেখছেন না, কিন্তু দেখছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে আল্লাহ রাব্বুল আলামিন গোপন রাখছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকিয়ে, তারা যেহেতু ইমানদার বান্দা, তারা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, আরকানুল ঈমানের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, এই ঈমানের কারণে আমাদের উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে গোপন রেখেছেন, আমরাও তাদের দুষ্টুটিগুলো কি করব, গোপন রাখবো। এবং এক্ষেত্রে যদি আমরা তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিই, তার বিষয়গুলি গোপন রাখার ক্ষেত্রে, তার বিপদ আপদ পড়ে গিয়েছে এবং তাকে সাহায্য সহযোগিতা করি, মুসিবত দূর করে দেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহু ফি আউনিল আবিদি মা দামাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাকে সহযোগিতা করেন যতক্ষণ বান্দা অন্য কোনো বান্দাকে সহযোগিতা করে। মানে আল্লাহর সহযোগিতা অবধারিত, আল্লাহর সহযোগিতা ধারাবাহিকভাবে থাকে যতক্ষণ পর্যন্ত আমরা অন্য কোনো বান্দাকে সহযোগিতা করি। তাহলে এই দৃষ্টি থেকে বোঝা যায় যে আমরা অনেক সময় বলি আমরা আল্লাহর সাহায্য কিভাবে পেতে পারি, আল্লাহর রহমত কিভাবে পেতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়ে দিয়েছেন, তোমরা যদি আল্লাহর সাহায্য পেতে চাও কি করতে হবে, আমরা যেন অন্য কোন ইমানদার বান্দার কি করি, সাহায্য করি, সহযোগিতা করি, তাহলেই কিন্তু আল্লাহর সাহায্য সবসময় অবধারিত থাকবে।